হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমি এই ভিডিওটা করেছি না, আজকে কোনো রান্নার ভিডিও করিনি। আমি সেই সমস্ত পুরুষের জন্য আজকে ভিডিওটা করেছি যারা মনে করে হাউস ওয়াইফের কি আর কি এমন কাজ আছে যে শুধু তো রান্নাটাই করে আর সংসারে আর কোনো কাজ থাকে না, রান্না করে আর খায় আর ঘুমায়। তো তাদের জন্য, তাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। তো দেখো, রান্না ছাড়াও আমাদের অনেক কাজ থাকে। তো দেখো, সকালে যখন রান্না হয়ে গিয়েছে আমার, তারপর দেখো আমি ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা একটু গোছায়, মানে ঘরগুলো একটু ঝাড়িয়ে, এগুলো না ডিপ ক্লিন না করলে আর হয় না। হ্যাঁ, আমি জানি ছোট ঘর, হয়তো ছোট ঘর হোক, কিন্তু কি বলতো, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতন করে রাখাটাও একটা মানে এ ওটা একটা ভালোবাসা, নিজের সংসারের প্রতি ভালোবাসা, যেটা আমার মনে হয় অনেক মেয়েই করে। তো যাই হোক, দেখো সকালে উঠে মেয়েটাকে নিয়েই সব কাজ আমাকে করতে হয়, আর ছেলে তো বাইরে খেলা করছে, এখন গরমের ছুটি পড়েছে, তাই ওর স্কুলের চাপটা আমার কাছে নেই। তো যাই হোক, ভাবলাম আজকে একটু ঘরটা ডিপ ক্লিন করে নিই, তো সেই জন্যই করছিলাম। আর এইগুলো না রোজ, মানে রোজ রোজ করা হয়ে উঠছে না। আগে না আমি প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করার চেষ্টা করতাম, ঘরের শোকেস টোকেস আনলা এগুলো সব পরিষ্কার করার চেষ্টা করতাম, কিন্তু এখন না আর হয়ে ওঠে না, জানো তো। মেয়েও কাঁদে এ করে। তারপর দেখো আমি চলে আসলাম রান্নাঘরের কাছে। আর রান্নাঘরের এখানটাও এগুলো না মানে কৌটোগুলো সব একভাবে মানে গোছানো হচ্ছে না, সব মানে হযবরল মতন হয়ে গিয়েছে। আর আমারও না বিরক্ত লাগে, জানো তো। এরকম দেখে আমার মানে কি মনে হয়, কি বলবো, আমি না থেকে থাকতে পারি না। আমার মা না সবসময় ছোটবেলায় একটাই কথা বলতো, মেয়েরা যে মেয়ে মানে সংসার করতে ভালোবাসে, মানে সে সংসারটাকে খুব সুন্দর গুছিয়ে রাখে। হ্যাঁ, এর মধ্যে অনেকে আছে আমাদের বাড়িতে বা আমার লাইফে অনেকে আছে এমন, যারা আমাকে সবসময় জ্ঞান দিতেই থাকে যে তোমার ঘর কেন অপরিচ্ছন্ন, তুমি তো করতে পারো না, তুমি এই করতে পারো না। হ্যাঁ, তারা এসে দেখাতে চায় যে তারাই এসে আমার সংসারের সমস্ত কাজ করে দিয়ে যায়, আর বাকি দিনগুলো আমি খেয়ে ঘুমাই। বিশেষ করে তো আমার হাজব্যান্ডের সামনে যে মানে বিশেষ করে কিছু মানুষ আছে যারা, তাদের নাম নেবো না, তারা এসে মানে এমন দেখায় যে ওরাই কাজ করে দিয়ে যাবে আর আমি সারাদিন বসে থাকি। তো যাই হোক, দেখো মেয়েকে নিয়েই আমাকে এগুলো করতে হচ্ছে। আর সকালে না বিছানার চাদরটা গুছিয়েছি, জানি না বিছানার চাদর আমার সারাদিনে কতবার যে গুছোতে হয়, কি বলবো। এই সমস্যাটা তোমাদেরও কি হয়? তো মেয়ে ওই করে, আবার দেখো মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম গ্যাসের পাশটাও মুছে নিতে। আর গ্যাসের পাশটা মুছে নিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেন ঝাড় দিয়ে নিয়ে আমি আবার চলে যাবো ওপরের ঘরে। ওপরের ঘরটাও না ভালো করে অনেকদিন ধরে ক্লিন করা হয় না, ডিপ ক্লিন করা হয় না। তারপর আমি উপরের ঘরটা ডিপ ক্লিন করি। আর দেখো আমি উপরের ঘরে চলে এসেছি, আর উপরের ঘরে এসে বাচ্চারা খেলছিল, সেটা একটুখানি জানলা থেকে দেখছিলাম। আমার ভালো লাগে, জানো তো। আমাদের বাড়ির পেছনে একটু মাঠ মতন আছে, যেহেতু এখন তো মাঠ নেই, সবাই এদিক ওদিক ঘোরাফেরা করে, তো এখন যেখানে একটু মাঠ দেখা পায় না, সেখানে বাচ্চারা খেলা করে, আমার ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটু লাইক কমেন্ট করে দেবে। টাটা, ভালো থাকবে।